প্রয়াগরাজে এবারে কুম্ভের এ যাত্রায় ডুব দিয়েছেন অন্তত ৬৫ কোটি মানুষ। কিন্তু গোটা পৃথিবীতে যেভাবে হিমবাহ গলে যাচ্ছে তাতে ১৪৪ বছর পরে কুম্ভে ডুব দেওয়ার মতো জল কি আর থাকবে? সেই প্রশ্নই তুলে দিলেন জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। সিনেমার পর্দায় যে লাদাখবাসীর আদলে বানানো হয়েছিল 3 ইডিয়টস মুভি, এর আমির খানের রাঞ্চো চরিত্রটিও হিমালয় ও লাদাখ অঞ্চলের উষ্ণায়নের জন্য অনিয়ন্ত্রিত পর্যটন ও সেনাবাহিনীর উপস্থিতিকে অনেকাংশে দায়ী করছেন তিনি। উষ্ণায়নের দাপটে গোটা পৃথিবীতে ক্রমশ পিছু উঠছে হিমবাহ। পরিসংখ্যান বলছে যে দ্রুত হারে হিমবাহ গলছে, তাতে ২০৫০ সালের মধ্যে পৃথিবীর অধিকাংশ হিমবাহের দৈর্ঘ্য ১/৩ কমে যেতে পারে। যে কারণে জনসচেতনতা বাড়াতে চলতি বছরে কি হিমবাহ বছর হিসেবে ঘোষণা করছেন রাষ্ট্রপুঞ্জ। আজ দিল্লিতে লাদাখের খারডুংলা হিমবাহ ক্রমশ পিছিয়ে যাওয়ার গল্প শোনালেন সোনম। তার কথায় ১৯৯২ সালে নুব্রা উপত্যকায় থাকা খারডুংলা হিমবাহ পেরুতে লোহার সেতু বানিয়েছিল সেনা। আজ সেই সেতু আর নেই। হিমবাহ ক্রমশ পিছিয়ে যাওয়ায় চওড়া রাস্তা হয়েছে সেখানে। বরফের ছিটে ফোটাও চোখে পড়লেও মূল হিমবাহ পিছিয়ে গিয়েছে প্রায় ৫০০ থেকে ৭০০ মিটার। হিমবাহের এই পশ্চাৎপসরণ লাদাখের মতো শীতল এলাকায় একদিকে বাড়ছে খরার সমস্যা, অন্যদিকে হিমবাহ গলিত জল ও বর্ষার বৃষ্টি মিশে বাড়াচ্ছে বন্যার বিপদ, যা সময়ে অসময়ে ডেকে আনছে হড়পা। সোনমের কথায় ২০০৬ সালে লাদাখে প্রথম হড়পা বাঁধ দেখা গিয়েছিল। তারপর থেকে নিয়মিত হয়ে আসছে। পরিবেশের খামখেয়ালিপনার কারণে লাদাখের জাসকর এলাকায় খুমকিলের কুলুমেক মতো গ্রামগুলি আজ জনশূন্য। পরিবেশজনিত কারণে উদাস্তে পরিণত হয়েছেন ওই গ্রামের মানুষ। পিছিয়ে যাচ্ছে হিমালয়ের হিমবাহগুলি। গঙ্গা যমুনার মতো নদী হিমবাহ নির্ভর। সেই হিমবাহ বাঁচাতে তৎপর না হলে ভবিষ্যতে হিমালয়ের নদীগুলি বর্ষা নির্ভর নদীতে পরিণত হওয়ার আশঙ্কা করছে সোনম। তার কথায় তাহলে ১৪৪ বছর পরে কুম্ভে স্নান করার মতো আর জল থাকবে না, বালিতেই ডুব দিতে হবে। হিমবাহে দ্রুত গলে যাওয়ার পেছনে উষ্ণায়নকে দায়ী করেছেন পরিবেশবিদরা। সোনমের মতে অনিয়ন্ত্রিত পর্যটন লাদাখের অন্যতম মূল সমস্যা। দলে দলে পর্যটক ডিজেল গাড়িতে ঘুরতে আসতেন। গাড়ি থেকে নিগত ব্ল্যাক কার্বন হিমবাহের ওপর জমা হয়ে দ্রুত গলিয়ে দিচ্ছে সেগুলিকে। কিন্তু লাদাখের মতো এলাকায় পর্যটকের উপস্থিতি প্রয়োজন রয়েছে। সেই কারণে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস পরিষেবা চালু হওয়া উচিত লাদাখে। একই সঙ্গে উচ্চমূল্যের পরিবেশ করও বসাতে হবে। পাশাপাশি গলওয়ান সংঘর্ষের পর থেকে গত ৫ বছরে যেভাবে লাদাখের মতো সংবেদনশীল এলাকায় ভারত চীন সেনা সংখ্যা বাড়িয়েছে, পরিকাঠামো বৃদ্ধিও করছে, বায়ুসেনার গতিবিধি বাড়িয়েছে, তা এলাকার তাপমাত্রা বৃদ্ধি করছে বলেই তার মত সোনমের। ফলে দ্রুত গলছে হিমবাহ। কেবল লাদাখ নয়, সিয়াচেন হিমবাহের পরিস্থিতিও উদ্বেগজনক বলেই তার মত। স্পর্শকাতর হিমবাহ এলাকাগুলিকে সব দেশ যাতে নো মিলিটারি জোন ঘোষণা করেন তার আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে হিমবাহ রক্ষায় কমিশন গঠনের সুপারিশ করেছেন তিনি। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। যখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেবো সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং খুব সহজেই সেই ভিডিওটি দেখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।